Okay, guys, assalamu alaikum warahmatullah. So, ফোনগুলো একটু সাইলেন্ট করে ব্যাগে ঢুকিয়ে ফেলি। সো আমরা চ্যাপ্টার 5 কিন্তু অলরেডি স্টার্ট করেছি না, আমাদের চ্যাপ্টার 4 এর শেষ করে আমরা চ্যাপ্টার 5 অল্প একটু স্টার্ট করেছিলাম। আজকে আমাদের চেষ্টা থাকবে যে আমরা যাতে চ্যাপ্টার 5 টা কমপ্লিট করতে পারি। ওকে, আচ্ছা, সো let's talk about 5.2. What do you guys understand the system or the surrounding or this universe? Universe the key. What is the universe? Any idea? প্রথমে let's talk about the system. সবকিছু কিন্তু একটা সিস্টেম বা একটা ইউনিভার্সের মধ্যে আছে না। যেমন জাস্ট ইমাজিন আমরা আর্থে আছি না, আর্থে আমরা আছি, বাট আর্থের বাইরেরটা কি? ইউনিভার্স, স্পেস। ওকে, I think the better understanding would be যেটা বলছিলাম। সো ইউনিভার্সটা হচ্ছে সবকিছু মিলিয়ে একটা ইউনিভার্স। ইভেন আর্থটা মিলিয়ে একটা ইউনিভার্স। আর আমরা দ্য থিংস উই টকিং অ্যাবাউট দ্য সিস্টেমটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? যেমন এই আর্থটা একটা সিস্টেম হতে পারে, এই আর্থটা একটা সিস্টেম, আমরা কিন্তু একটা সিস্টেম। আর বাদ বাকি যারা আছে তারা হচ্ছে আমাদের সারাউন্ডিং। যেমন লেটস টক অ্যাবাউট মার্স আমাদের আর্থের সারাউন্ডিং, এবং পুরো ইউনিভার্সটা অ্যাকচুয়ালি যেই সিস্টেম এবং যেই সারাউন্ডিং আছে সেইটা মিলিয়ে কিন্তু পুরো ইউনিভার্সটা। As you can already see in my slide, that system is the part of the universe that is the focus of a thermodynamics study. এই সিস্টেমটা বিভিন্ন টাইপের হতে পারে। It can be in 3 types. It can be isolated মানে হচ্ছে কি সবার থেকে আলাদা, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। It can be an open system. আমি কিছুক্ষণের মধ্যে এক্সাম্পল দিব এই 3টা সিস্টেমে। আরেকটা হচ্ছে কি ক্লোজ সিস্টেম, যেটা হচ্ছে কি বন্ধ, ইটস মানে অ্যাবসলিউটলি ক্লোজড, পুরো ডার্ক, কোনো কিছু নেই, যেটা নিয়ে আমরা মানে ফার্দার ওটা কিছু করার নেই। It's totally shut down, you know, কিছু ঢুকবে না, কিছু বেরোবে না। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে 3 ধরনের সিস্টেম। সারাউন্ডিংস আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ। সো এই ইউনিভার্সটা হচ্ছে কি সিস্টেম এবং সারাউন্ডিংস মিলে টোটাল ইউনিভার্সটা হয়। আমি যে এক্সাম্পলটা দিতে যাচ্ছিলাম, যেমন ফর এক্সাম্পল আমরা চায়ের থার্মোস বটলগুলো আছে না, গ্লাসগুলো, যেগুলো আমরা বেসিক্যালি সকালে গরম পানি করে চা ঢেলে এরপরে নিয়ে আসি। এরপরে আমরা কি করি, ওটা আমরা মোটামুটি সারাদিন ধরে চাটা শেষ করি, সকাল অলমোস্ট সন্ধ্যা পর্যন্ত চাটা গরমই থাকে। এটার কারণ কি? কারণটা হচ্ছে ইটস আইসোলেটেড। সে যদি চা থাকে এবং লিডটা যদি স্ক্রু করা থাকে, তাহলে এখান থেকে কিন্তু বের হওয়ার কিছু নাই বা ঢোকার কিছু নাই। সো এই জন্য এটার যে হিটিং যে সিস্টেমটা, ইটস ওটার ভিতরেই থেকে যায়। Let's talk about closed system. A closed system is basically, ধরো যে তুমি চায়ের কাপটাতে একটা লিড লাগিয়ে দিলে, এখান থেকে কিছু বের হওয়ার না, এখান থেকে কিছু ঢোকার না। Nothing can come out, nothing can come in. So it's totally isolated. I mean, totally closed. So that is a closed system. An open system হচ্ছে, ধরো এই চায়ের কাপটা আমি খুলে দিলাম, স্যার ক্লোজ আর আইসোলেটেড কাছাকাছি লাগছে, এটা কাছাকাছি বলতে পারেন আপনি, বলতে পারেন কি স্যার? ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যে আইসোলেটেড হচ্ছে কি আপনার ওখান থেকে কিছু বেরো হবে না, কিছু ঢুকবেও না। ক্লোজটাতে যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে যে আপনার ঢেকে দিছি, এখান থেকে হয়তো একটু কিন্তু বের হয়ে যেতে পারে হিটটা। যেমন আপনি যদি চায়ের কাপটা ঢেকে দেন
আপনি কিছুক্ষণ পর দেখবেন হালকা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে। সো ইটস বেসিক্যালি দ্যাট যে একটু হিট বের হয়ে যেতে পারে। And open system to open system, things will go out definitely. Simple as that. Any confusion? Sir, isolated to আরেকবার। আইসোলেটের মধ্যে থেকে কিছু বেরো হবে না, কিছু ঢুকবে হবে। মানে ফ্লাস্ক, সন্ধ্যা পর্যন্ত তুমি যে পানিটা গরম করে আনছো, ওই পানিটা গরমই থাকবে সন্ধ্যা পর্যন্ত। কেন গরম থাকতেছে? স্যার ভিতরে হচ্ছে স্যার ভিতরে আটকানো তাই। আটকানো তাই। ক্লোজ সিস্টেমে তো আটকানো। ক্লোজ সিস্টেমটা ওভাবে করে তোমার যে সারাউন্ডিং আছে, সারাউন্ডিং এ কিছুটা হিট বের হয়ে যাচ্ছে। ক্লোজ সিস্টেম মানে আইসোলেটেড মানে হচ্ছে কি এইটার মধ্যে ধরো যে একটা আরো ভিতরে যে হিটটা আছে মানে হিটটা ভিতরেই থেকে যাচ্ছে, পরিবেশের সাথে এক্সিস্ট নেই বা কোনো হাওয়া বের করার রাস্তা নেই। এক্স্যাক্টলি মানে স্যার একটু বাইরে যেতে হবে, একটু যাবো বাইরে থেকে বাইরে তো আসো। ক্যাম্পাসে হচ্ছে ভাষায় কথা বলতে। ওকে চলো স্যার ব্যাগটা নিয়ে যান। প্লিজ whatever you want to do. Okay, so isolated. So ওখান থেকে ওটা এমন ভাবে টাইটলি প্যাক করা আছে, মানে আইসোলেটেড ধরো যে ওটার ভিতরে একটা স্টাইরোফোম দিয়ে এমন ভাবে কভার করা আছে যে ওখান থেকে যে জিনিস তুমি ঢালছো, ঠান্ডা হোক আর গরম হোক, ওটার হিট বা যে যে টেম্পারেচারটা বেরো হবে না, আবার নতুন করে কিছু ঢুকতেও পারবে না ওটা। দ্যাট ইজ ইউর আইসোলেটেড সিস্টেম, ওটা এমন ভাবে টাইটলি ক্যাপড। আর ইউর ক্লোজ সিস্টেম ইজ বেসিক্যালি ধরো একটা সুপের কাপ চিন্তা করো, ওটার উপর একটা প্লেট দিয়ে ঢেকে রাখলে একটু পরে ওটা ঠান্ডা হবে না। কারণ কি? কারণ একটু একটু করে বের হয়ে যায় হিটটা, বাট এখান থেকে আইসোলেটেড সিস্টেম থেকে কোনোভাবে হিট বের হওয়া সম্ভব না। আর তোমার ওপেন সিস্টেম তো ওপেন সিস্টেম, ওখান থেকে হিট বের হওয়া সম্ভব। তুমি যদি ওইটাকে আবার হিট করো তাহলে আবার গরম হবে। বলেন স্যার ফ্লাক্সের মুখটা তো আমরা খুলি স্যার, খুলি তখন স্যার মানে কিছু হিট তো একটু বের হয়, বাট আপনি কতক্ষণের জন্য খুলছেন? এই জন্য খেয়াল করে দেখবেন যে আপনার উপরের একটা ক্যাপ, তার ভিতরে কিন্তু আরেকটা ক্যাপ করা আছে, যেটা থেকে আপনি ক্লিক করলে অল্প একটু বের হবে, এরপরে আবার আপনি ক্যাপ বন্ধ করে রাখতে পারেন। মেক সেন্স? ওকে কুল। এনি কনফিউশন? লাইক আই সেড থ্যাংক ইউ স্যার। welcome. Okay, let's talk about exothermic and endothermic process. Have you guys studied this before? Exo and endo? হ্যাঁ? বাংলা বলে তো আমি বাংলা পারি না। একটা বাইরে একটা ভিতরে একটা হ্যাঁ কি? ও মানে একটাতে মানে সিম্পলি যদি বলি হিট একটা জিনিস থেকে হিট বের হয়ে যাচ্ছে, আর আরেকটা থেকে বাইরে থেকে হিট ওটার মধ্যে প্রবেশ করতেছে। এটা কি বাংলায় ঘনীভূত বাষ্পীভূত এই আমি জানি না। I'm not sure. এভাপোরেশন I think you should. Why don't you Google that? You do that, sir. Only him. Do it. Okay, let's talk about exothermic while he Googles that. Exothermic process is a process where heat flows out of the system to the surrounding. তার মানে কি? তার মানে হচ্ছে কি যে যে কোনো একটা জিনিসে হিট আছে, ওখান থেকে হিটটা বের হয়ে সারাউন্ডিং এ ছড়িয়ে যায়। আর এন্ডোথার্মিক প্রসেস হচ্ছে হিট ফ্লোস ইনটু দ্য সিস্টেম ফ্রম দ্য সারাউন্ডিং, ভিতরে সিস্টেমের মধ্যে আসবে। ভ্যাপার টু লিকুইড, আবার লিকুইড টু ভ্যাপার। সো একটা যেমন তোমার ভ্যাপার, ভ্যাপার কি করছো তুমি? লিকুইড কেমনে বানাবে? সিস্টেম থেকে ভাস্পটাকে যখন ইয়া করে কোল্ড করবা, ঠান্ডা করবা, তখন তোমার লিকুইড হবে। when you cool down the vapor, that is when you get liquid, right? So এটা কি হলো তাহলে? এটা কি করতেছো তুমি? তুমি এটা এন্ডোথার্মিক প্রসেস। heat flows into the system, out of the system. তাহলে এক্স Heat
flows out of the system. তোমার ব্যাপার থেকে কি করছো, তুমি এটাকে ঠান্ডা বানাচ্ছো, so it's an exothermic reaction. আর তুমি লিকুইড থেকে তুমি ভ্যাপারে নিয়ে যাচ্ছ, হিট দিতে হবে স্যার। তুমি তখন কি করছো, হিট করতেছো, তাহলে এন্ডোথার্মিক প্রসেস অথবা রিঅ্যাকশন। দেখাই তো ইউটিউবার্স, হ্যাঁ নাম বলতে দেন ইউটিউবার্স। হ্যাঁ স্যার গুগল করছেন আর ওইটাই কোনটা স্যার, আবার জোরে বলেন। রাষ্ট্রীয়ভূত আর ঘনীভূত। সরি, রাষ্ট্রীয়ভূত। ওকে গুড। বুঝছেন আপনারা, করছেন এগুলো আপনারা? জি স্যার। আপনারা কোনটা কবল করেন? স্যার আপনার কাছে কোনটা কঠিন লাগবে, ইংলিশটা? আমার কাছে বাংলা একটু আচ্ছা। সো আমরা এই চার্টটা কিন্তু আমরা পড়েছি, রাইট? বিকজ রিমেম্বার যে কোন স্টেট থেকে মানে কোন স্টেটে কিভাবে যায় এবং সেটার নাম কি। যেমন আমি যদি সলিড স্টেট থেকে লিকুইডে যাই তাহলে উই আর মেল্টিং ইট, দেন লিকুইড থেকে আমি যদি গ্যাসে যাই দেন উই আর ভ্যাপোরাইজিং ইট, দেন আমি যদি আবার গ্যাস থেকে আবার লিকুইডে আসি দেন ইটস কনডেনসেশন, দেন ইফ আই কাম ফ্রম লিকুইড টু সলিড আই এম বেসিক্যালি ফ্রিজিং ইট, রাইট? আচ্ছা, সো আমি কিন্তু সলিড থেকে ডাইরেক্টলি গ্যাসে যেতে পারি, সেটারও একটা আলাদা নাম আছে, সাবলিমেশন। এন্ড দেন আমি গ্যাস থেকে আবার ডাইরেক্টলি সলিডে আসতে পারি, দ্যাট ইজ ডিপোজিশন, রাইট? আচ্ছা, এখান থেকে হোয়াট ডু ইউ থিংক কোনটা এন্ডোথার্মিক কোনটা এক্সোথার্মিক হবে? আমি সলিড থেকে যদি গ্যাসে যাই what will be that, solid to gas, গ্যাস থেকে সলিডে আসা বা লিকুইডে আসা হচ্ছে এক্সোথার্মিক। গ্যাস থেকে সলিডে অথবা লিকুইডে আসা না, আমি সলিড থেকে গ্যাসে যাচ্ছি, এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক। গুড। তাহলে আমি যদি এখন গ্যাস থেকে সলিডে আসি ওটা হবে এক্সোথার্মিক, সিম্পল অ্যাজ দ্যাট। এগুলাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, ইটস গোনা বি কনফিউজিং। ইংলিশ টার্মগুলো কঠিন নাকি? এটা স্বাভাবিক লাগা, সো আপনার শিখতে হবে, এখনই সময় শিখে নাও। তো you just have to learn right now, otherwise it's gonna be a big trouble for you because your questions are gonna be in English, so be prepared about that. Okay, আচ্ছা, just দুটো পয়েন্ট, মানে very short points, but know it, হ্যাঁ? So absorbed heat, যে হিটটা অ্যাবজর্ব করছিল সেটা it basically what it does to the molecule is it increases the kinetic energy, আর যেই কি বলে যে loss of kinetic energy caused by the যে হিটটা আমি রিলিজ করছি, the release of heat by molecules, একটা kinetic energy কখন ইনক্রিজ হবে of a molecule when it absorbs the heat, আর যখন kinetic energy লুজ করবে that is when it is releasing the heat. এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। That is basically the change in energy and the phase. Okay. Awesome. First law of thermodynamics is equal to the law of conservation of energy. আমরা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লাস্ট ক্লাসে পড়েছিলাম, আমি একটু দেখিয়ে দিই তাহলে ইজি হবে। আচ্ছা, দিস ইজ ইট, ল অফ কনজারভেশন অফ এনার্জি, which says that energy can be neither created nor destroyed and can be converted from one form to another. So potential energy থেকে আমি কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে পারি এবং আমি কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট করতে পারি, and this law of conservation of energy is equals to So yeah, so this first law of thermodynamics is exactly same to the law of conservation of energy. So they both are same.
বিরক্ত লাগতেছে? আচ্ছা, so can we already think those? These are some very simple units of energy. Number one is calorie. আমরা অনেকেই যে ক্যালোরি বার্ন করি, যেমন আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ক্যালোরি বার্ন করছি, ঘামতেছি আর ক্যালোরি বার্ন করছি। প্রচন্ড গরম। দরকার না? তোর তো গেইন করা দরকার অনেক। ভালো দেখা মাঝে মাঝে সবাইকেও খাওয়াইস, আয়াতকে একটু খাওয়াইস। না না বেশি বেশি সবাইকে খাওয়ানো যাবে না। এটা স্যার একা খাওয়ানো যাবে। যদি আপনাকে মালদা খায় তাহলে বুঝবেন এটা চক্রান্ত করতেছে, আপনার ক্যালোরি নেই। স্যার যোগী খাওয়াই দেখছেন ঘটনা এরকম। আপনি মালদা খায় না স্যার। কি বলবো এটা? খাওয়াইস তো একটু, ক্যালোরি বাড়িয়ে দেখবো কেমন লাগে। Anyway, so calorie, or we can call it cal, the amount of heat necessary to rise the temperature of 1 gram of water to 1 degree Celsius. Basically, কোথায়? আসলে anyway, so যেকোনো, guys listen. So আমাদের যেকোনো কিছু, যেকোনো ওয়ার্ক করতে হলে একটা সার্টেন একটা এনার্জি কিন্তু ওয়েস্ট করতে হয়। ফর এক্সাম্পল ধরো তুমি 1 কিলোমিটার হাঁটলে তুমি কিন্তু একটা সার্টেন ক্যালোরি বার্ন করবে, isn't it? You are definitely gonna burn something. So আমরা কিন্তু বলি যে আমি 1 কিলো হেঁটেছি, আমি এতগুলো ক্যালোরি বার্ন করেছি। দ্যাট ইজ বেসিক্যালি আমি কতটা এনার্জি বার্ন করেছি ওটা হিসাব করছি। এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে the amount of heat necessary to rise the temperature of 1 gram of water to 1 degree Celsius. মানে এখানে কিন্তু একটা জিনিস যখন তুমি হিট করছো বেসিক্যালি ওখানে এনার্জি দেওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে তখন পানিটা গরম হচ্ছে, সো বেসিক্যালি এনার্জি বার্ন হচ্ছে, রাইট? সো এখানে এই দ্যাট ইজ বেসিক্যালি দ্য ইউনিট ফর your work. Also the SI unit of energy is also you can convert it to joule. আমরা usually energy জানি হচ্ছে joule, but you can also convert it to calorie. এবং always know that 1 calorie is equal to 4.184 joule. So যদি তোমাদেরকে এমন কোনো কোশ্চেন করা হয় that please convert, like show your answer in calorie, তো তুমি কিন্তু প্রথমে জুলেই বের করবে, এরপরে তুমি ক্যালোরিতে যাবে। অথবা অনেক সময় দেখা যাবে যে এমন ইউনিট দেওয়া আছে যে তুমি ক্যালোরিতে ক্যালকুলেট করছো, তোমাকে হয়তো জুলে যেতে হতে পারে। সো নো ইউর ফর্মুলা, রাইট? ওকে, এনার্জি, হিট এন্ড ওয়ার্ক আর দ্য সেম ইউনিটস। আচ্ছা, এগেইন দ্য সেম থিং একটু আগে যেটা করলাম এটা হচ্ছে কি এই যে দেখো এখানে এই ছবিটাতে আই থিংক ইউ ক্যান অ্যাকচুয়ালি সি যে সিস্টেম কোনটা, সারাউন্ডিংটা কোনটা। যেমন আমি একটু আগে বলছিলাম যে আমার আর্থটা যদি একটা সিস্টেম হয়, দেন আর্থের বাইরে যা আছে সেটা কিন্তু সারাউন্ডিং। জাস্ট ইমাজিন এই যে এই গ্রিনটা আর্থ, তার বাইরেটা হচ্ছে সারাউন্ডিং। ওকে, সো এনিওয়ে, সো তুমি যখন একটা সিস্টেমের মধ্যে যখন হিটটা প্রবেশ করছে, when the heat is coming into the system, তখন তোমার হিটটা কি হবে? It will be positive, it will increase. আর যখন তুমি হিটটা সিস্টেম থেকে বাইরে চলে যাচ্ছে তখন your heat will be negative. আচ্ছা, তখন তোমার সেম ভাবে তোমার ওয়ার্ক গুলো যখন হিট ভিতরে ঢুকছে তখন তোমার ওয়ার্কও পজিটিভ হচ্ছে, এন্ড সেম ভাবে যখন হিট সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে তোমার ওয়ার্ক will also be negative. And this change in energy will be your heat plus your work done. That's the formula. So the change in heat is equals to the heat plus the work done. Here, এখানে বেশ কিছু ফর্মুলা আছে, একটু দেখে নিও। There you go. And also, work এর ফর্মুলা তাহলে কি হবে?
Hey, buddy, not here, outside, please. Okay. So work equals to negative pressure times the change in volume. এই ফর্মুলাতে দেওয়া আছে। সো এখানে নেগেটিভ কেন হচ্ছে? Because work done by the system is energy lost to the system. আমরা এখানে এনার্জি লুজ করছি সিস্টেমে। সো এই কারণে মানে যেহেতু এনার্জি আমরা বাইরে দিয়ে দিচ্ছি, সো আমার এটা তো আমি ওয়ার্কটা কি করছি? বাইরে চলে যাচ্ছে। সো ইট উইল বি নেগেটিভ। কারণ আমি সারাউন্ডিং এ দিয়ে দিচ্ছি, যেমন এই যে দেখো আগের স্লাইডটাতে আমার ওয়ার্ক আমি সিস্টেম থেকে আমার সারাউন্ডিং এ চলে যাচ্ছে। সো ওয়ার্ক ইজ বিকামিং negative. That's why according to this formula or according to the common sense I think তুমি work বাইরে চলে গেলে it's becoming negative. So that's why we are putting a negative sign in front of the pressure times the change in volume. আর যখন হিট দিব তখন প্লাস হবে না? তাহলে এটা দেখি নাই কেন আমরা কেন আগে নেগেটিভটা দেখতেছি ওয়ার্ডে কারণ আমি মানে you will use your common sense, একটু আগে বলছিলাম common sense এর কথা, use your common sense. বড়ই অভাব, বেশি ভালো দেখতে হবে, বেশি ভালো দেখতে হবে, তাহলে পারবে ইনশাআল্লাহ। একটু সাইড করেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর কারো যেতে হবে বাসায়? হ্যাঁ, প্লিজ চালিয়ে যেতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, প্লিজ খুদা হাফেজ, ভালো থেকো, সাবধানে যেও। আর কারো বাসায় সমস্যা? আব্বু আম্মু মারামারি করতেছে, ভাই বোন টাকাটা কি করতেছে? আচ্ছা, there is a problem now. I want you to solve it. Okay? Listen to the question carefully. Calculate the work in the next thing I'm going to do is I will kick you out. I'm not kidding. Sorry. Okay, listen to the question very carefully. Calculate the work in liter and ATM and joules associated with the expansion of a gas in a cylinder from 54 liter to 72 liter at a constant external pressure of 80 atm, atmospheric pressure. So, what are given? V1, V1, V2, okay. Then P1 the answer. Okay, good. So তোমাকে এখন P2 বের করতে হবে। P2 P2 বের করতে বলছে। আচ্ছা, guys, always read your question twice or thrice. The question, what is the question asking? Or actually what is given? Let's work it out together. Given number 1, what I see that আমাকে এখানে the expansion of a gas in a cylinder, তার মানে আমার ভলিউম, একটা সিলিন্ডারে কি হয়? ভলিউম হয় সিলিন্ডারে, রাইট? তো আমার এখানে আমি ভলিউম দেখতে পাচ্ছি V1 54 লিটার, আমি আরো একটা ভলিউম দেখতে পাচ্ছি which is 72 লিটার। আচ্ছা, এরপরে একটা কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসার, আমি প্রেসার দেখতে পাচ্ছি, প্রেসার ইজ 18 atm, so I see P, okay, আরো একটা জিনিস দেয়া আছে, what else is given? 1 liter atmospheric, which is 101.32 joule, right? So this is all I have. এখন, what's the question? What do I need to find? Work.
এটা কিন্তু প্রথম সেন্টেন্সেই বলা আছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ইন দুইটা ডিফারেন্ট ইউনিটে সো আই নিড টু ফাইন্ড W. First thing first, what should you look for? You should be looking for the formula for work. Especially work এর তো অনেক ধরনের ফর্মুলা আছে কিন্তু আমার যে ইনফরমেশন গুলো দেয়া আছে এই ইনফরমেশন ওয়াইজ কি ফর্মুলা ইউজ করা যায় minus P del V. work equals negative P delta V. Okay. And what will be the P here? 18. Okay. So B2 minus B1. 72 minus 54. 72L minus 54. 54L. এখানে আমার 80M. Guys, always write your units. আমি একটা জিনিস বারবার বলে দিচ্ছি, when you're gonna sit for your exams, if you are not gonna write your units, you're gonna lose a lot of points. So unit is a must. Always make sure করতে হবে যে আমি ইউনিটটা লিখছি। Okay? Okay. So let's do the calculation. 18 ATM times. What's that? So is that 18 times 18? Yes, sir. How much is that? Yes, sir. 30. G sir. Yes, sir. Okay, G sir. Minus 3 to 4 G liter sir. Oh, atmosphere. sorry? Minus 3 to 4 liter atmosphere. Couldn't get it. 2, 3 to 4 324. liter atmosphere. ওকে আচ্ছা এখন এখানে কিন্তু আমাকে বলেছে যে আবার এটাকে জুলে কনভার্ট করতে হবে সো হাউ am I going to convert that The 1015 into the Yes, sir. সরি 1 জোরে বলতে হবে Sir, 1015 কে যা দেওয়া আছে ওটা দ্বারা গুণ করবো। করেন জোরে বলেন 32 827.68 32 827.68 point point 68 ঠিক আছে आंसर শিওর Yes, sir. দেখে বলো Yes, sir. ওটা ডিফারেন্টলি মাইনাস হবে মাইনাসটা বাদ দিয়ে দিব না স্যার। so it will be a negative answer এত জুল বাইরে চলে গেছে ঠিক আছে আমরা কিভাবে বুঝবো যে এটা বাইরে যেতেছে? স্যার এটা আমরা না 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 আমরা তো সূত্র এটা নিলাম আর কি কিন্তু কোশ্চেনে বুঝতে হবে তো, তাই না? হ্যাঁ কোশ্চেন বলেন এক্সপ্রেশন expansion of a gas in a cylinder এক্সপ্রেশন কি বাইরে যাওয়া স্যার তাহলে তো মাইনাস হবে স্যার হয়ে গেছে এক্সপ্যান্ড করছি ইয়েস সো এক্সপ্রেশন সরি বলো হ্যাঁ তো বাইরে দিচ্ছি না সিস্টেমের বাইরে দিচ্ছি ভলিউম 1 ভলিউম 2 এক্সপ্যান্ডিং মানে এটা ক্রিটিক্যালি তোমার বুঝতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইংলিশ which will be tough sometimes এক্সপ্রেশন okay I'm going to throw more formulas at you enthalpy enthalpy is basically heat where enthalpy will be energy plus pressure times volume আবার আরেকটা আছে চেঞ্জ ইন enthalpy sorry Enthalpy. heat enthalpy is basically heat and as I said like তোমার question এ different type of information দেওয়া থাকবে so ধরো যে যদি enthalpy ইয়া করতে বলে তাহলে হয়তো বা তোমার ওখানে এনার্জি দেয়া থাকতে পারে তোমার প্রেসার দেয়া থাকতে পারে অথবা তোমার ভলিউম দেয়া থাকতে পারে যদি দেখো যে এই তিনটা আছে তার মানে বুঝতে হবে দিস ইজ হোয়াট দে আর আস্কিং
আবার যদি তোমাকে বলে যে চেঞ্জ ইন এনথালপি ক্যালকুলেট করো, তখন হাউ ইউ গোনা ডু ইট? দ্য ফর্মুলা ইজ রাইট দেয়ার। তখন আমরা চেঞ্জ ইন এনার্জি প্লাস দি প্রেসার টাইমস দি চেঞ্জ ইন ভলিউম করব, বিকজ ডেফিনেটলি তখন তোমার এই ইনফরমেশনগুলো দেয়া থাকে, রাইট? সো যদি না দেয়া থাকে তাহলে ধরো যে তখন তোমার এনার্জি আবার যদি ক্যালকুলেট করতে বলা হয়, তখন তোমার চেঞ্জ ইন এনার্জি আবার ক্যালকুলেট করতে বলা হয়, অথবা ওরকমই কোনো ইনফরমেশন দেয়া থাকে। So you have to read the question very carefully and understand what they are asking you to do. Definitely it's not going to be easy, right? Yes, sir. It will be a little hard. So আবার এই এনথালপির সাথে চেঞ্জ ইন এনথালপির সাথে আরেকটা বিষয় আছে। যখনই তুমি দেখবে যে এই চেঞ্জ ইন এনথালপিটা নেগেটিভ হচ্ছে, তখন মানে এনথালপিটা নেগেটিভ হচ্ছে, তখন তোমার বুঝে নিতে হবে ইটস অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর যখন তুমি দেখবে যে চেঞ্জ ইন এনথালপি যে রেজাল্টটা ওটা পজিটিভ হচ্ছে, তখন ইটস অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন। সেটা প্রতি মুহূর্তে মাথায় রাখতে হবে, এটা লিখে ফেলো, মাথায় থাকবে না কখনো। When delta H, the change in enthalpy, is positive, it's an endothermic reaction. When the change in enthalpy or delta H is negative, it's an exothermic reaction. Delta H is change in enthalpy. যখন আমি এটার রেজাল্ট when delta H লিখে দিই আমি, negative answer, যখন তুমি পজিটিভ অ্যান্সার পাচ্ছ, দ্যাট ইজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আর যখন তুমি এটা নেগেটিভ অ্যান্সার পাচ্ছ, ইট ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন। মানে what I meant by আমি বলে মানে what it means, যখন আপনি ডেল্টা এইচটা নেগেটিভ অ্যান্সার আসবে, তখন বুঝতে হবে মানে অ্যান্সার মানে হচ্ছে কি, মানে এটার অ্যান্সার যদি নেগেটিভ আসে, সে -5, তার মানে বুঝে নিতে হবে ইটস অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর যখন পজিটিভ আসবে, তখন বুঝে নিতে হবে ইটস অ্যান এন্ডোথার্মিক রিঅ্যাকশন। By that answer I meant like say it's a number like -5 or -50 is exothermic. If +50 হয় তাহলে it's an endothermic reaction. Okay, calorimetry. What is a calorimetry? Calorimetry is something, basically it's a measurement of heat. আমরা যখন হিটকে মেজার করি, আমরা calorimetry ইউজ করে থাকি। Typically, measuring change in heat that accompanies a physical change or chemical process. দুটোর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্যালোরিমিটার। একটা হচ্ছে কি আমরা যে মেজারমেন্টটা বা প্রসেসটা, আর একটা হচ্ছে গিয়ে ডিভাইসটা হচ্ছে ক্যালোরিমিটার। A calorimeter is a device that is used to
measure the absorption or release of heat by physical or chemical change. So আমরা যখনই একটা হিটকে যদি আমরা মেজার করতে যাই যে এটা বের হয়ে যাচ্ছে, হিটটা বাড়তেছে না হিটটা কমতেছে, এটার জন্য আমরা যে ডিভাইসটা ব্যবহার করি সেটাকে বলা হয় ক্যালোরিমিটার। আর এটার যে সিস্টেমটা অথবা প্রসেসটা বা মেজারমেন্টের যে মানে আমরা যেভাবে মেজার করি সেটাকে আমরা ক্যালোরিমেট্রি বলে থাকি। ওকে, এন্ড একটা ক্লোজ সিস্টেমের হিট অফ দ্য সিস্টেম, নেগেটিভ হিট অফ দ্য সিস্টেম ইজ ইকুয়ালস টু দ্য হিট অফ ক্যালোরিমেটার। মানে এটা আরেকটু পরে আপনারা বুঝবেন। যাই হোক, হ্যাঁ যে মাইনাস কিউ স্যার বুঝি না বুঝে দিচ্ছি। ওয়েট, আচ্ছা প্লিজ আসে যা। সাবজেক্ট স্লাইডগুলো পড়ে এগুলো কি পড়বো? হ্যাঁ, পোর্টালে কি আছে? চেক করেন পোর্টাল, এটা আপনাদের খবর। ফাইনালের আগে কি আমরা কোনো সাজেশন হ্যাঁ, এই ক্লাসে তো হঠাৎ হঠাৎ অনেক কিছু বলি না, কি সাজেশন আর কত চাও? কে বলছে এটা? এই ছেলেটাকে আমার খুব পছন্দ, অসাধারণ। কি রে হযরত আলী? ও বাংলা লেভেল ও ফালুদা খায় না তো এই জন্য আমার খুব বেশি পছন্দ। আচ্ছা, যারা ফাউদা খায় তাদের পছন্দ না স্যার? কম কম আমি তো খাওয়াইলে প্রিয় দা খাই না। তাই না, এই জন্য তো তুমি আমার বেশি মনে হয়। খাওয়া এটা স্যার কেউ তুই একটু খাওয়াস আমাকে বলতো, ঠিক আছে? হ্যাঁ, খাও। ঠিক আছে। Anyway, so let's talk about a simple experiment. এখানে যেটা করা হচ্ছে যে we are basically taking 23.5 grams of aluminum beads. আমরা এখানে অ্যালুমিনিয়াম ছোট ছোট করে কেটে আমরা একটু গোল গোল করে ইয়ে করে নিয়েছি। ধরেন অ্যালুমিনিয়াম ফয়েল আছে, এই ফয়েলটাকে আমরা ছোট ছোট পিস করে কেটে গোল করে নিয়েছি। নিয়ে এটা একটা সার্টেন একটা ওয়েটে নিয়েছি। এটাকে আমরা একদম হিট করছি। and we are making sure that boiling point মানে পানিটার boiling point হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস, ওই পর্যন্ত যাতে যায়। so we are basically transferring the heat from water To aluminum. to the aluminum beadsটা কিন্তু আমি ওটা কিন্তু আমি ড্রাই রাখছি, রাইট? আমি কিন্তু ওটাকে পানির মধ্যে দিচ্ছি না, আমি একটা টেস্ট টিউব দিয়ে জাস্ট মেক শিওর করছি থার্মোমিটার দ্বারা যে পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় এবং পানির যে হিটটা, ওই হিটটা যাতে টেস্ট টিউবের মধ্যে মানে টেস্ট টিউবের মধ্যে থাকে। That's what I'm trying to ensure here. What I'm doing next is আমি এই সব বিডস গুলো, অ্যালুমিনিয়াম বিডস গুলো যেটা 100 ডিগ্রি পর্যন্ত রিচ করেছে, আমি এটাকে একটা স্টাইরোফোম কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওটার মধ্যে আমি প্রায় 103 grams of water, Nice, sir. 20 ঢুকতে দেওয়া যাবে না। to the স্যার এটা প্রেজেন্টেশনের কাজে আসছে, আমার ভার্সিটি আসলে তো ভাবলাম এটা দেখে সাক্ষাৎ করে কি করবো? প্রেজেন্টেশনটা ক্যান্সেল হয়ে গেছে স্যার। তাই আমার 3 ঘন্টা লাগে উত্তরা থেকে বড় নিয়ে আসছি। কিসের প্রেজেন্টেশন? আসি না স্যার, একটু বাতাস বাতাস শেষ করি। আরে ভাই দাঁড়াও না এখান থেকে। স্যার খুব ঘুরে আসছে। আমি তো হ্যাঁ, আসার আসবেন, স্যার। অবস্থায় আনছি রে বাসে প্লিজ। wow, so good. Anyway, so 23 degree water, যেটা আমি প্রায় 103 grams এর মতো নিয়েছি। ওই I definitely measure with the thermometer and আমি মেপে ক্যালোরিমিটারের মধ্যে দিয়ে দিচ্ছি। and এই যে স্টাইরোফোম কাপটা, এইটাই হচ্ছে কি this is your calorie meter. What I did next, I added those beads. এই বিটগুলো যখন আমি পানির মধ্যে দিয়ে দিব, সার্টেনলি কি হবে জানো? সার্টেনলি এই বিটসের যে টেম্পারেচারটা ছিল, এই বিটসটা ওর টেম্পারেচার বা ওর হিটটা যতটুকু ছিল ওটাকে কিছু লুজ করবে, লুজ করে পানির টেম্পারেচারটা রাইজ করা দেবে। সো এখানে the aluminum beads are losing its temperature, or it's losing its heat, and
the water is gaining the temperature or gaining the heat. So this is basically a change in heat or enthalpy বলতে পারো. But yeah, no, what no. Sorry. Okay. So yeah, that's basically যে beads থেকে পানিতে ট্রান্সফার হচ্ছে heat. This is basically a process. এবং এই যে স্টাইরোফোম কাপটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু একটা ক্লোজ সিস্টেম মানে নট টেকনিক্যালি ক্লোজড বাট অলমোস্ট আ ক্লোজ সিস্টেম হিসাবে কাজ করছে এবং এই টেম্পারেচারটা বাইরে যেতে দিচ্ছে না। তো টেম্পারেচারটা কিছুটা হলেও কনস্ট্যান্ট রাখা যাচ্ছে এখানে। এই যে এখানে এই যে নেগেটিভটা বুঝাই ম্যাডাম, নেগেটিভ কিউ, এখানে কিউ নেগেটিভ অফ অ্যালুমিনিয়াম কেন হলো বলেন তো? বলছিলাম একটু আগে বুঝাবো, আপনি বুঝাবেন সব আপনাকে বুঝে দিতে হবে। সরি, ইয়েস, অ্যালুমিনিয়াম বিটস গুলা থেকে টেম্পারেচার ওয়াটারে চলে যাচ্ছে, সো এই কারণে ও তো ওর এনার্জি অথবা হিটটা লুজ করছে আর ওয়াটার কি করছে, গেইন করছে। এইজন্য দেখেন কিউ ওয়াটার ইজ পজিটিভ, মানে সামনে কিছু মিটার লেখা ছিল কোথায়, ওই যে এর আগের ক্লাস স্যার। ওইটা ক্যালোরি মিটারের কথা বলছিলাম। জি স্যার, মিটার মানে তুমি যন্ত্র মনে করছি, এর জন্য কারো বুঝি ওটা তো যন্ত্রই ক্যালোরি মিটার। মানে ক্যালোরি মিটারের ভিতরে যা আছে এখন এটা তো পুরোটা ক্যালোরি মিটার। আচ্ছা আচ্ছা, জি স্যার। okay, so I hope I could make you understand. স্যার এই চ্যাপ্টার কত বড়? অনেক বড়, এই যে হয়ে গেছে অলমোস্ট শেষ। এখান থেকে আমরা সবকিছু করছি না, আমরা মানে এই চ্যাপ্টারটা আমার অ্যাকচুয়ালি টার্গেট আজকে শেষ করা। থ্যাংক ইউ। আচ্ছা, কম ক্যালোরি So within 10 minutes. সরি, Sir, 10 মিনিটের মধ্যে। 10 মিনিটের মধ্যে স্যার প্রথম টিউলে জানি কি ছিল? ক্যালোরি অফ Aluminium. না মিটার তো সেম। অ্যালুমিনিয়াম। সিস্টেম জি একই স্যার বলে দিলাম। হ্যাঁ। Okay. Are you going to be happy if I say that we keep this chapter up to this? And will you be happy? Yes, sir. If so, then I'll keep this chapter up to this. এই ক্যালোরিমিটার পর্যন্তই আমরা চ্যাপ্টার 5 করছি। So which is up to chapter 5.5 এই পর্যন্ত তোমাদের থাকবে চ্যাপ্টার 5 টা। ওকে, আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন চ্যাপ্টার 6 স্টার্ট করব। ওকে, স্যার আমাদের স্লাইডটা একটু সরি, সাতটা চ্যাপ্টার there will be two more. You'll do two more chapters. শেষ করতে দিবি স্লাইডে তো টোটালি দেওয়া আছে এই ক্লাসটা এই ক্লাসটা বেটার হবে। অনেক বড়